मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मेरे तुझको मदीना। कातिब से मेरे नाम ये आमल मंगा कर, जितनी अमल जस्ट है उन सबको मिटा दो। रब्बुल आलमीन हमें गुनाहगार মুসাফির হালাতে হাত বাড়াইছে। বলতে পারেন ডাকাতে আসলে তো এখানে মুসাফির হয় না যাত্রা বাড়িতে। ও দোস্ত আমি তো আসছি ওই ভোলা থেকে আসছি, তার পেছন থেকে দুদিন প্রোগ্রাম ছিল এখান থেকে আসছি। আল্লাহ মুসাফির পাক্কা মুসাফির পুরা মুসাফির। আল্লাহ কবুল করো। আল্লাহ জানি না কার জানি বাবা নাই কার মা নাই, আমার গল্প বসে কে জানি বাবা হারাইছে, কে জানি ছোট ভাই হারাইছে। আল্লাহ যার বাবা নাই তার মা নাই হাত ধরেছি, মনটা মরম হয়ে গেছে, চোখের পানি কোনাগুলি ভিজে গেছে। তার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও, আমিন আমিন আমিন। মার কবর জান্নাতের বাগান বানায়া দাও, ভাইয়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। এ যুবক ভাইয়েরাম, বাবা যদি দমক দিত রাগ করে করতে বের হয়ে যাইতা, গভীর রাত্রে যেন হইতো সবাই ঘুমায়া যায়, তোমার মা আমার মা ঘুমাইতো না। এবার দেখে গভীর রাত্র হয়ে গেছে, মা ঘুমায় না। বাবা কয় তুমি ঘুমাও না কেন? আপনি ঘুমায়া যান, আমার ঘুম নাই। বাবাকে বুঝছি ভোলার জন্য বইয়া দিছ, ঘুম নেই। কেমনে ভোলার আজকে জায়গা দাও, লাঠি দিয়ে বাবাকে আমিও বইয়া দিছি, ঘুমাইতাম না। বাবা সন্তানদের ঘরের বাইরে রেখে ঘুমাইতে পারে, মা সন্তান বাইরে রেখে ঘুমাইতে পারে না, ঠিক কিনা ঠিক কিনা? এবার দেখতেছে মা তোমার বাবার মাথা গরম হয়ে গেছে, এই জন্য তোমার মা আমার মা হাতের মেরে তৈল পানি লইয়া মেসেজ করতেছে বাবার মাথা। তোমার বাবা যখন চোখে ঘুম এসে গেছে, বালিশটা মাথার নিচে দিয়া চারটের লাইটটা লইয়া এবার চল লক্ষ্মী করতে গিয়ে বিশ্রাম শুরু করলো। করতে করতে আমার মতলব শহরে গেল, পাই না। তারপর বিভিন্ন মহল্লা যাচ্ছে, পাই না। না পাইয়া রাত তো অনেক হয়ে গেছে, চিন্তা করে এই সন্তান করে আসছে কিনা, যাই দেখি মা আসতেছে, চোখের পানি ফেলে ফেলে আসতেছে, সন্তান পাওয়া যায় না। মার কলিজা ঠান্ডা নাই, আইসা থেকে সন্তান এখন আসে না। চিন্তা করে যদি আমি ঘুমায়া যাই, সন্তান তো ঘরে সন্তান করে আসবে, বাহিরে ডাকতে পারবে না, আম্মা করে ডাকবে। আমি যদি ঘুমায়া যাই কে জব দিবে? এই জন্য তোমার মা আমার মা বাংলা করে একটা প্লেটে খাবার রাইখা আরেকটা প্লেটে রাইখা ওই তোমার মা আমার মা গিয়ে বইছে, ওই চোখে মিটে শুইছে, কিন্তু ঘুম আসে না। সন্তান বাইরে পারাইয়া মা ঘুমাইতে পারে না। ও যুবক, শাশুড়ি ঘুমাইতে পারে, মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে, মা ঘুমাইতে পারে না, বোনেরা বাইরে ঘরের বাইরে ফেলাইয়া মা ঘুমাইতে পারে না, দাদি ঘুমাইতে পারে না। আল্লাহ, এবার মা থেকে ঘুম আসে না, মা ল্যাপটপ লাঠিটা ফেলাইয়া বারান্দা থেকে বসে আসে নাই, বসে বসে কাঁদতেছে। গভীর রাতের মধ্যে সন্তান আব্দুল্লাহ আইসা ডাকে, মা তুমি কেন কান্দ, তুমি কেন ঘুমাইলা না? দাদা ঘুমাই রইলো, বাবা ঘুমাই রইলো, ভাই ঘুমাই রইলো, তুমি কেন ঘুমাইলা না? এবার তোমার মা আমার মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, তোর বাবা ঘুমাইতে পারে, তোর বাবার পেটে তোর 10 মাস রাখছে না। তোর দাদা ঘুমাইতে পারে, তোর দাদার পেটে তোর 10 মাস রাখছে না। তোর ভাই ঘুমাইতে পারে, তোর ভাইয়ের পেটে 10 মাস রাখছে না। তোর বোন ঘুমাইতে পারে, সে তার পেটে তোর 10 মাস রাখছে না। আমি তোর মা, আমি মা, আমার পেটে তোর 10 মাস রাখছি। আমি এ সন্তান ঘরের বাইরে রেখা ঘুমাইতে পারি না। মা যখন দোয়া করে চলে যাইতায় আরশ করে, সাথে সাথে কবুল হয়তো ফল দেখিতে পাও। বিপদে পড়বে না যুবক যখন যেতা যাও, বিপদে মুশকিলে আসান যখন যেতা যাও। একটি গালাস পানির তোলে বাইজিৎকে ওই কুলে তোলে, হাত তুলে মা বলে বাইজিৎকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিৎকে ওলি বানাও। বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে দাও, আখরি মনোযোগ দিয়ে যাও, তৌফিক দান করে দাও। যে মেহমানরা দেখাতে আসছে আবার চলে যাচ্ছে ব্যস্ততা, ওনারা আল্লাহ তাদেরকে সহিহ সালামতে ঢাকা পৌঁছাইয়া দিও, কামেমের বরকত দান করে দিও। আল্লাহ ঢাকা থেকে যারা মাদ্রাসা তোমার হাবিবের করে আসছে, আল্লাহ তাদের মহব্বত করে তার বাপ মার তোমার জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাদ্রাসা তুমি কবুল করে নাও। এই এলাকায় মা বন্ধু অনেক দান ছিল, আমি সারা বাংলাদেশে বলি
এই চর লক্ষ্মীপুরের কথা যে কত দুধের মাদ্রাসা রমজানে দিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। এই জন্য প্রতি বছর আমাকে তানবীর ভাই মাওলানা তানবীর আগে দাওয়াত দিয়ে রাখে। আল্লাহ কবুল করুক, সকলকে বলি আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি আজওয়াজিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুআজ্জাজ মুহতারাম, মাশাআল্লাহ, মুখ এখন চাদর পাটির মতো বসে গেছেন, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করলে সকলেই একটু মনটা নরম হয়, বসে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে আনছে, আমরা খুশি না বেজার? সবাই খুশি? খুশির আওয়াজ আসতে হয় জুড়ে হয়? খুশির আওয়াজ আসতে না জুড়ে? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাই, এমন একটা মাস শাবান চলে আসছে, তো জানেন না আপনারা? অনেকে জানেও না শাবান যে মাস। আল্লাহ, শাবান মাস চলে আসছে, আর এক মাস পরে কি রমজানুল মুবারক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে কিছু এই আয়াত গত বছর তেলাওয়াত করছিলাম, পুরো আলোচনা করতে পারি নাই, যেখানে বাকি ছিল এখান থেকে তেলাওয়াত করছি। আল্লাহ والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات إلى آخر الآية। এখানে আল্লাহ পাক বলছে, আমি চাই, আমি একটা দুধ চাই, যারা কি করবে, যারা কি করবে, তারা সদকা করবে, সদকা। আমার ভাইয়েরা ঢাকার কাজ হয়তো গোপনে দিয়ে গেছে, ঘোষণা হবে তাদের আলোচনা। তো ভাই, অনেক দামি, অনেক দামি যে হাত, কি যে হাত এইভাবে দে, এইভাবে এইভাবে দিয়ে হাতে দান করতেছে, এই হাত বড় দামি, খুব দামি, খুব দামি। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমার আল্লাহ যে কত মায়া। ভাই, একটা হাদিস মনে গেছে, সাদ ইবনে বেলাল বর্ণিত হাদিসটা তিনি বলছেন, আল্লাহ পাক কেমন দয়ার মাওলা, এমন মালিক কই পাবেন যে মালিকের সাথে অন্যায় করি, মালিকের কথা শুনি না, মালিকের কথা মানি না, মালিক ডাকে দৈনিক 5 বার, মসজিদে হাজিরা দেই না, এমন মানুষ আছে না? আছে না? আমার আল্লাহ তারপরও বান্দারে 4টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। বান্দা মালিকের কথা শুনে না, তারপর আল্লাহ পুরস্কার কয়টা দেয়? কয়টা? 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর কথা শুনতেছে না, আল্লাহর বিধান মানতেছে না, আযান দেয় মসজিদে যায় না, নামাজ পড়ে না, রমজান আসতেছে আমার আল্লাহ, তারপরেও সাথে সাথে কি করে না, আযাব দেয় না, 4টা আরো পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানে না, এটা আযাব দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? আল্লাহ দেয় না, দেখি আর বান্দা আবার জানি, আবার তো মজা আজান দিব, মসজিদে দেয় কিনা? আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার বলে, আমার আল্লাহ বলে, বান্দা আমার কথা শোনো না, তারপর আমি তোমার এত মায়া করি, এত মহব্বত করি, আমি তোমার শরীরটা স্বাস্থ্যটা নষ্ট করি না। সুবহানাল্লাহ। নষ্ট করলে আল্লাহ করে না রে? নষ্ট করে না, আমার আল্লাহ নষ্ট করে না। 1 নম্বর পুরস্কার, আল্লাহর কথা শুনি না। আপনার বাড়ির চাকর যদি বাবা, হোম সার্ভেন্ট যদি কি করে আপনার কাজ করে না, বেতন দিবেন, খাওন দিবেন, থাকার জায়গা দিবেন? আমার আল্লাহ বলে, বান্দা তুমি যে নাফরমানি করতেছো, আমার কথা শুনো না, আমার কথা মানো না, আমার তারপর আমি আল্লাহ তোমাদের কি করি নাই, আর পুরস্কার দিয়েছি 1টা। 1 নম্বর, আমার জমিনে তোমার থাকার জায়গা দিয়েছি, আমার মাটি তো তোমার ধরে না। অনেক মাটি কিন্তু আল্লাহর নাফরমানদের ধরে টানছে, মাটি নিচে আসেনি, ইতিহাস আসেনি? আমার আল্লাহ বলতে, ও দুনিয়া মানুষ, আমার মাটি কিন্তু তোমার ডাকে, দৈনিক 10টা ডাক দেয়। কয়টা? 10টা ডাক দে রে বাবা, 10টা ডাক দেয়। পরে সময় পাইলে কোমরি বন্ধ, মাটি কিন্তু ধরে না। মাটি বড় আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী। মাটি আল্লাহর সেনাবাহিনী হলো বাতাস, আল্লাহর সেনাবাহিনী হলো পানি, আল্লাহর সেনাবাহিনী হলো বাবা, আল্লাহর সেনাবাহিনী হলো হট গরম, ভূমিকম্প, ঠিক কিনা?
ভূমিকম্প, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না। 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ গুনাহ করি সাথে সাথে শাস্তি দেয় না। এদিকে পুরস্কার না, পুরস্কার না, আল্লাহ পুরস্কার। 2 নম্বর হাদিসে আছে বন্ধু, আল্লাহ গুনাহ করার পরে আল্লাহ কি করে না, স্বাস্থ্যটা নষ্ট করে দেয় না, স্বাস্থ্যটা নষ্ট করে দেয় না। তো দেখি বান্দা ফিরে কিনা, ফিরে কিনা আমার আল্লাহকে দেখি। গুনাহ করার পরে যদি ইস্তেগফার করো, মনের দিকে চোখের পানি চাইরা মনটা নরম করে দিয়ে ডাকো আল্লাহ, একদম একটা মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জবানটা দিয়ে মাঝে মাঝে ডাকতে আমার আল্লাহ খুশি। হস্তে মরহল উজবুরা জিক্র দিগার, হস্তে মরহল উজবুরা জিক্র দিগার, अपने आजा हस्ते जाकर ऐ पेसार, अपने आजा हस्ते जाकर ऐ पेसार। जिक्र बच्चा वाजा बसर बेखलाम, जिक्र बच्चा वाजा बसर बेखलाम। तूने दनी सोकुंदा असगाजाब, तूने दनी सोकुंदा असगाजाब। आमेरा बुआ जुज़े जिक्रे ज़बान, आमेरा बुआ जुज़े जिक्रे ज़बान। जिक्रे कासिर कासे जिक्रे सरे बुद, हर के जाकर निस्ते वो खासे रे बुद। कौन सुबहानअल्लाह, वहाँ पर सुबहानअल्लाह। ओ जवाब बाबा, 7টা জিনিসের জিকির আছে, কয়টা? 7টা জিনিসের জিকির আছে। 1 নম্বর হলো রে বাবা, 1 নম্বর হলো বাবা এই চোখের একটা জিকির আছে, হাতের একটা জিকির আছে, পায়ের একটা জিকির আছে, কলবের একটা জিকির আছে। আছে কিনা, আছে কিনা? আছে আছে আছে। আমরা বুঝি না রে বন্ধু, আমার আল্লাহ কত বড় দয়া। এই জিকিরগুলি আমরা করি না রে বাবা। আমার আল্লাহ তারপর আমার কি করে না, স্বাস্থ্যটা নষ্ট করে দেয় না। মালিকের কথা শুনি না। ও বাবা, আব্দুল হুম সালমান বাড়ির মধ্যে আছে, কথা না শুনলে বেতন দিবেন না, খানা দিবেন না, জায়গা দিবেন না, ঠিক কিনা? আমার আল্লাহ কোনদিন খানা বন্ধ করে দিছে নাকি? আল্লাহর কথা মানেন না, তারপর আমার আল্লাহ কিন্তু কোনদিন খাবারটা বন্ধ করে দেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? কত রঙের খাবারে বাবা মানুষ যা খায় অন্য প্রাণী তা খায় না, ঠিক কিনা? সবচেয়ে দামি দামি খাবারটা কে খা? কোন প্রাণী খা? সবচেয়ে ভালো ভালো খাবারটা কে খা? মানুষ। মানুষ কে খা? আমার আল্লাহ মানুষ খায় সবচেয়ে। আল্লাহ বলে বান্দা আমার নাফরমানি করো, তারপর আমি তোমাদের পুরস্কার দেই। তোমার গোপনটা রেখে রাখছি। আজকে যদি আমি কি গুনাহ করছি যদি লেখা থাকতো, আমার পিছে কেউ নামাজ পড়তো না। কি বাবা, কত গুনাহ করি, গুনাহগুলি যদি ডেকে রাখতো না, গুনাহ যদি প্রকাশ করে দিত, সমাজে আর আমার মোল্লাকে ডাক দিত না, হুজুরকে ডাক দিত না, ঠিক কিনা বাবা? ঠিক কিনা? ঠিক কিনা? হাজী সাহেবকে ডাক দিত না, আমাকে মাওলানাকে ডাক দিত না, মুফতিকে ডাক দিত না, মুহাদ্দিসকে ডাক দিত না, মুফাসসিরকে ডাক দিত না। আমার আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টি রেখে রাখছে, সুবহানাল্লাহ। আমরা হ্যাঁ হুজুরের দুষ্পালে তাহলে কি মজা করি। আলেমুল আমার দোষকে গোপন রাখবেন। আল্লাহ কয় আমিও তোমার গুনাহ গোপন রাখবো। আলেমরা নাই নবী, আলেমরা কি নবীর আহাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ও দোস্ত গভীর মনোযোগ রে বাবা, গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কবর দৈনিক মানুষকে 10টা ডাক দেয়, কয়টা? কয়টা? 1 নাম্বার ডাক দেয় কবর বলে, ও দুনিয়ার যুবক যুবতীরা শুনো, দুনিয়ার মানুষ শুনো, তোমরা আওলাকে যে পাগল পেছে মা বোনরা পর্দা বের হও। রাস্তায় চলতেছ, ও যুবক বাবারা, কেমনি বড় বড় চুল রাইখা রাইখা এই বড় বড় চুল করো। বাবা ধমক দে, মা ধমক দে, মারে উল্টা জারি মারো। আসেনি আসেনি আসেনি? কি করে বাবা রে বাবা? ওই চরপেশন ওই বয়ানটা গতকাল কইরা আসছি খুব মনোযোগ দিয়া। এমন ভাবে চুল কাটে যুবকটা, ওই মশা এমন ভাবে চুল রাখে, ওই জাপনা পিছনটা চাষা, সাইডে তার চাষা, সামনে লম্বা আমি যে ছন্দ বানাইছি, পিছনে চাষা, ডাইনের চাষা, বামে চাষা, সামনে হইল কাওয়ার বাসা। কথা ঠিক কিনা? কি মুসুল সামনে উপরে উড়ে নিচ্ছে, ডাইনে উপরে উড়ে নিচ্ছে, সামনে বড় বড় আসেনি। কি বাসা? কি বাসা? এটা কোন তরিকা? কোন তরিকা? আল্লাহর নবী তো কোন তরিকা চুল রাখতে হবে বলে গেছে কিনা? নবীর সুন্নত তরিকা চুল রাখা হলো চতুর্দিক সমান রাখা। 1 নাম্বার চতুর্দিক সমান রাখা। জাওয়াজ আমার
2 নাম্বার কানের লতি পর্যন্ত, 2, 3 নাম্বার হলো কান এবং কাঁধের মধ্যবর্তী, এর উপরে নাই। যুবক বাবারা, তোমরা জেনে রাখতেছ মন গড়া, ইরাকার মন গড়া থাকলে কিন্তু খবর আছে, আসেনি। মাটি ডাক দিয়ে বলে, যুবক ও মহিলারা গো, ও মায়েরা গো, আওলা যে পাগল বেশে হাঁটতেছ, মা গো টাচ মোবাইল নিয়ে কত গুনার কারখানা, বর্তমানে টাচ মোবাইলটা গুনার বড় কারখানা, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করো। যারা কাছে গুনাহ এই যন্ত্রটা থাকে, সে কিন্তু বাবা রাত্রে ঘুমাইতে পারে না। রাত্রে যে এই ভিডিও বিকা যায়, তখন যে ফজরের খবরও নাই, ঠিক কিনা? আল্লাহ বুঝান তো বিজ্ঞান করো বলি আমি। এবার মাটি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার যুবক যুবতীরা, আমরা যদি পাগল বসে মন যেমনে চাই এমনি চলো। শুনে রাখো, আমার মাটির পিঠে দিয়া, মাটি বলে আমার পিঠে দিয়া অনেক আনন্দ করতেছ, অনেক স্লোগান দাও, ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, মোল্লা মুন্সি ডাকবে না স্লোগান দাও, অনেক কিছু বলো। শুনে রাখো মাটি বলে আমার পিঠে তুমি বহর নিয়ে অনেক কিছু করতেছ, অনেক রসদ করতেছ, অনেক ক্ষমতা দেখাইতেছ। এমন একদিন হবে আমার পেটে হবে তোমার ঠিকানা। কবরে বলে কি বলে, আমার পেটে হবে তোমার কি ঠিকানা। 2 নাম্বার মাটি ডাক দিয়া বলে, শুনো, দুনিয়ার মধ্যে তুমি কি করো, ক্ষমতা দিয়া জুড়ে দখল করে আসেনি, জায়গা দখল করে, বাড়ি দখল করে, দোকান দখল করে, ডাকাতে দেখি, ডাকাতে 1 ইঞ্চি জায়গার অনেক দাম। আল্লাহ, এই জন্য মাটি ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ শাসন, দুনিয়াতে থাইয়া ক্ষমতা পাইয়া, আরেক দুর্বল পাইয়া, আরেক তোমার 5টা পোলা, আরেকটা লোকের 3টা মেয়ে, তো শক্তি নাই, পারে না বাড়ি দখল করে, এমন আসেনি? যাত্রাবাড়ি আছে, আপনার না থাকুক, যাত্রাবাড়ি আছে। মাটি ডাক দিয়া বলে, শুনুন, আজকেই বহন তুমি নিয়া ক্ষমতা দিয়া দখল করো, অনেক জায়গা দখল করো, জেনে রাখো এমন একদিন হবে, কবরের মাটি বলতেছে তোমার ঠিকানা হবে আমার পেটে, তুমি দুনিয়াতে আরেকজনের সম্পদ গ্রহণ কর, কাজ করো, এমন একদিন হবে আমার পেটে থাকবা, তোমারে খাইবো পোকা, খাইবো পোকা। দুনিয়াতে আরেকজনের ক্ষমতা দিয়া তুমি দখল করছো, বাড়ি ভাইয়ের বাড়ি দখল করে নিছ, ওই ছেলে নাই মেয়ে দিকে বেশি পারছো। শুনে রাখো, মাটি ডাক দিয়ে বলে, তুমি জেনে রাখো এমন একদিন হবে দুনিয়াতে আরেকজনের সম্পদ গাইতেছ, আর কবরে বলে আমার পেটে তোমার ঠিকানা কি, আমার পেটের মধ্যে তোমারে খাইবে পোকা, সাপ বিচ্ছু খাবে, তোমাকে খাবে। আমি দুনিয়াতে খাইতেছো, দুনিয়া সম্পদ গ্রাস করতেছো, কবর ডাকতেছে। হাদিস কিন্তু এটা হাদিস, ইচ্ছা না। তারপরে আরেকটা ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে তুমি বহন নিয়ে চলো। কবরের মাটি ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মধ্যে বহন নিয়ে চলো, দল নিয়ে চলো, আসে না, দল নিয়ে চলো। কবরের মাটি ডাক দিয়া বলে, ও দুনিয়ার যুবকরা শোনো, দল নিয়ে বহর করো, জেনে রাখো তুমি আমার কবরে আসবা, আমার পেটে আসবা। কবর বলতেছে, মাটি বলতে আমার পেটে আসবা, দুনিয়ার বহর থাকবে না, আমার কবরে তুমি থাকবা একা। ঠিক কিনা কথা? ঠিক। আর একটু বলবো না হাদিসটা, একটু বলবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আবার কবর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার যুবকরা শোনো, দুনিয়ার মধ্যে লাইট নিয়ে চলো, অন্ধকার লাইট নিয়ে চলো। কবরের মাটি ডাক দিয়ে বলে, শোনো, এমন একদিন হবে তোমরা আমার পেটে আসবা, আমরা কবর বলে আমার পেটে আসবা, সেই দিন কিন্তু আলো থাকবে না, আমার পেটে থাকবা অন্ধকারে। ঠিক কিনা? অন্ধকারে। যারা কোরআন পড়েন, নামাজ পড়েন, এ কোরআন নামাজ আপনার কবরে আলো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, দেখেন এই জন্য কবর দিয়ে ডাকতেছে, এই কবরে কি যেতে হবে কিনা? কবর বলতেছে আমার বিছানা নাই, আমার মাটির ঘর,
আনা বাইতুত তুরাব হাদিসে আছে, কবর দৈনিক ডাক দেয় আনা বাইতুত তুরাব, আনা বাইতুন নার, আনা বাইতুদ দুদ। কবর ডাক দিয়ে বলে শোনো দুনিয়ার মানুষ শোনো, আমি কিন্তু মাটির ঘর। কিসের ঘর বাবা? ইটের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুন নার, কবর ডাক দিয়ে বলে আমি কিন্তু আগুনের ঘর। কবর কিসের ঘর? কিসের ঘর? আগুনের ঘর। কবর বলে আনা বাইতুন নার, আমি কিন্তু কবরের ঘর। 3 নম্বর কবর ডাক দেয় আনা বাইতুল জুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর। রাইট আসেনি? হবে লাইট। যারা নামাজ পড়েন নামাজ আলো হবে, সুবহানাল্লাহ। যারা কোরআন পড়েন আলো হবে, যারা জিকির করেন কবর আলো হবে, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর হলো কবর ডাক দিলা না বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা একা ঘর। আমার ঘরে দুস্থ পাইবা না। কি পাইবা না? দুস্থ পাইবে না। সব বিচ্ছু থাকবে, তোমার আমল খারাপ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমিন। ও বন্ধু, এই জন্য একদিন নবীর সাহাবীরা বৈশা মদিনা মজা কথা বলতেছে রে বাবা, ভালো ভালো কথা বলতেছে। একজন বলতেছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, আরেকজন বলতেছে এই জিনিসটা ভালো লাগে। এইভাবে বলতে বলতে সাহাবারা প্রত্যেকে বলতেছে বা যার কথা। আমার আল্লাহ পাড়ায় দিয়ে জিব্রাইল এই হাদিস আগে ভুলে গেছি আরো 2 বছর আগে। সে বলতেছে মূল কথা আসছে সংক্ষেপ কইরা, আল্লাহ পাড়ায় জিব্রাইল যা আমার বন্ধু বৈশা মজার কথা বলতেছে। আল্লাহর নবী মজার কথা বলে 1 নম্বর নবী বলতেছে আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেদার সুগন্ধি আতর, আমার কাছে ভালো লাগে ফুল সুগন্ধি আতর, আমার কাছে ভালো লাগে আতর ভালো লাগে, আমার কাছে ভালো লাগে নামাজ। 2 নম্বর 3 নবী বলে আমার কাছে ভালো লাগে নারী। সুবহানাল্লাহ। নারী বলতে আরেকজনের বউ না, কিন্তু নিজের বিবি। নিজের বিবির দিকে তাকান সব হবে, নিজের বিবির দিকে তাকান সব হবে। মা বোনরা স্বামীর চেহারার দিকে তাকান, তোমরা হজে সব হবে। সুবহানাল্লাহ। পর পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলে তখন বলতেছে, আল্লাহ বলতে অনেক লম্বা কথা, লম্বা হাদিস। আল্লাহ নবী তখন শুনতেছে। আবু বকর কয় 3 কথা, নবী কয় এবং নবী আবু বকর মনে করে 3 কথা। আল্লাহ নবী তো বলছে 3 কথা, সেই না আবু বকর কয় হুজুর আপনার 3 কথা সেই না, আমার তো মজা লাগছে, আমারও 3টা জিনিস। আল্লাহ নবীকে তাড়াতাড়ি বলেন। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার চেহারা দিক তাকায় থাকতে। সুবহানাল্লাহ বলেন। চেহারা দিক তাকায় থাকতে। আল্লাহ নবী নাই, আলেমের চেহারা দিকে তাকান। সুবহানাল্লাহ। আলেমের চেহারা দিকে তাকান। আলেমদের সাথে থাকবো তো নাকি? না ভাড়ে গইব থাকবো নাকি? আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন। 2 নম্বর আবু বকর বলে হুজুর আমার কাছে ভালো লাগে আমার ভালো একটা জিনিস বাসা রান্না করলে আপনারা দিতে খাওয়াইতে মজা লাগে। সুবহানাল্লাহ। আজকে অনেক মহিলারা আছে ভালো পাকলে ইমাম সাহেবের কাছে পাঠা, মাদ্রাসা পাঠা, আছে কিনা? এটা ভালো লক্ষণ। 3 নম্বর নবী বলতেছে, আমার আবু বকর বলতেছে আমার কাছে ভালো লাগে আমার মেয়ে যে আপনার কাছে নবী বিয়ে দিতে পারলাম, আমার কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। এমন সময় যখন আল্লাহর নবীকে সুন্দর কথা বলছো, এমন সময় ওমর দাঁড়ায় বলে হুজুর আপনার 3 কথা সুন্দর, আবু বকরের 3 কথা সুন্দর, আমার কাছে তো 3টা কথা লাগছে। আল্লাহর নবীকে তাড়াতাড়ি বলো, সময় কম, আমার ব্যস্ততা, আমারও সময় কম। এমন সময় বলতেছে ওমর বলতে হুজুর আমার কাছে চপচপে ভালো লাগে, নেক কাজ করতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। ভালো লাগেনি আপনাদের নেক কাজ করতে? এটা ওমরের সুন্নাত। 2 নম্বর হলো ওমর বলতেছে গরম কাপড়, মোটা কাপড় পরতে আমার কাছে ভালো লাগে। 2 নম্বর। 3 নম্বর ওমর বলতেছে জিহাদ করতে ভালো লাগে, জিহাদ। সুবহানাল্লাহ। এবার আপনার নবী সুবহানাল্লাহ উঠতে যাই, আলী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওমরের কথা শুনলেন, আবু বকরের কথা শুনলেন, আমার কথা কি শুনবেন না? কই বলো তাড়াতাড়ি। আলী বলতেছে হুজুর 1 নম্বর আমার কাছে ভালো লাগে মেহমানদারি করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। কোন মেহমানদারি করবেন তো? যে বাড়ি মেরে মেহমান আসে রহমতের ফেরেশতার সাথে সাথে বাড়ির দোয়া শুরু করে। আজকে মেয়ে আসছে বাবার বাড়ি বেড়াইতে, বাচ্চা কাচ্চা নিয়ে তোলা বউ দেখতে পারে না, আসলে এরকম। আপনারা ছাত্ররা মানুষ ভালো না, মানে কুমিল্লার লোকের আর কি, মাঝে মাঝে ইতরে দেখা দরকার লাগে। কি তোমার তার বাবার বাড়িতে তোমার কি? এইভাবে একটা যতক্ষণ মেহমান থাকে ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 দিন মেহমানদারি করা এটা মুস্তাহাব। 3 দিন বেশি থাকে না, কষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। এমন সময় হযরতে আলী বলতেছে হুজুর আমার কাছে 3 জিনিস ভালো লাগে। আল্লাহ নবী একটু শুনলে খুশি হইতাম। নবীকে বলেন তাড়াতাড়ি বলেন। আলী বলতেছে যে আমার কাছে গরমে দিন বড় বড় রোজা রাখতে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে। 2 নম্বর মেহমানদারি করতে ভালো লাগে, মেহমানদারি করতে ভালো লাগে। আলী বলে বলতেছে আর আমার কাছে কি হয় বেশি বেশি নফল নামাজ পড়তে ভালো লাগে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত গিয়া আপনার আল্লাহ কইতেছে কি মধুর কথা বলতেছে রে আমার দোস্ত সাহাবীদেরকে নিয়ে, কি মজার কথা। 3 কথা। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার দোস্তের কাছে গিয়া কও আমার আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে।
সুবহানাল্লাহ বলেন না, অসুবিধা হইতেছে আপনাদের? জিব্রাইল কয় নবী আপনার কাছে তো আমার কাছে তো 3 দিন ভালো লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী কয় যা তোর আগে কইস আমার তারপরে কইস গিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিব্রাইল কয় হুজুর হুজুর কি মজার কথা কইতেছেন সাহাবীদের নিয়া, 3 কথার হাদিস আল্লাহ শুনছে, চিন্না ফানাই দিছে, আল্লাহ 3 কথা 3 দিন পছন্দ লাগে, যে না আল্লাহ বলছে শুনাইতে কব তাড়াতাড়ি বলো। না আমি আল্লাহ কাছে কইছি আল্লাহ আমারও 3 দিন ভালো লাগে। সুবহানাল্লাহ। তাই আচ্ছা কথা বলতো জিব্রাইল বলতে হুজুর আমার ভালো একদম বার যে ব্যক্তি রাতে রাস্তা চিনে না হারায়া যায়, আমি কি করি জিব্রাইল তারে পথ দেখায়া দেই, মানুষের সুরত নিয়ে রাস্তা দেখায়া দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর যেই নাবালেক বাচ্চারা বড় হইছে না, বয়স করিবুল বালেক চেষ্টাতে তাহাজ্জুদ করে আসেনি বলা পাই আছে না, তখন বলে যে ইবলাউনি জিন্নাত তারা ডিস্টার্ব করে, যারা তাহাজ্জুদ করে সুন্নাত তারা একটু ক্ষতি করতে চায়, জিব্রাইলকে আমি তারে পাহারা দেই। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বলে যে রাস্তা হারায়া যাবি রাস্তা দেখায়া দেই। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কথা, এখন কার কথা? কার কথা? আল্লাহ বলেন আমার কাছে 3 জিনিস ভালো লাগে। আল্লাহ বলে আমার কাছে ভালো লাগে যে ব্যক্তিরা ঘরে খাবার নাই, যে অভাবের অভাব, তারপরে সুদে টাকা আনে না, হারাম খাই না, চেষ্টা করি যা তাহাজ্জুদ করে কান্দে দূরে দূরে কান্দে। এমন সময় সকালবেলা মাদ্রাসা থেকে মক্তব থেকে হুজুর আসছে, আইছে আজকে ঘর কামন টাউন নাই, সকালবেলা ছাত্ররা হাফেজ সাহেবরা খাবার নাই, এইভাবে কান্না শুরু করছে দেখা এবার জোর কইরা বিবি থেকে কিছু টাকা লইয়া দান করছে। আল্লাহ আমি টাকা খুব পছন্দ করি, জোর কইরা দান করে, টাকা নাই তারপর তার থেকে একটা অংশ দান করে। 2 নম্বর হলো এই ব্যক্তি গভীর রাতে উঠা আল্লাহকে ডাকে আল্লাহ চোখের পানি ফেলায়, চোখ দিয়ে পানি বের হয়। চোখের জিকির কয় প্রকার? 3 প্রকার। চোখের 1 নম্বর জিকির হলো চোখ দিয়ে কান্নাকাটি করা, এই চোখ দিয়ে পানি বের হওয়া। 2 নম্বর চোখের জিকির এই চোখ দিয়ে আছে কোরআন পড়ো। 2 নম্বর চোখের জিকির। 3 নম্বর চোখের জিকির হলো এই চোখ দিয়ে আলেম ওলামার চেহারা দিকে তাকাও। সুবহানাল্লাহ। আলেম ওলামার চেহারা দিকে তাকাও। আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন। এক বন্ধু লম্বা কথা সেদিকে যাচ্ছি না, এখন আল্লাহ নবী কত মহব্বত করতো দিনকে, আর সাহাবাদেরকে কত ভালোবাসতো। এখন আমাদের মধ্যে কে আছেন যে এই মাদ্রাসার জন্য সামনে রমজান আসতেছে, বাবা রমজান আসতেছে, এই সবার দান করেন আপনারা। এমন কয়েকটা লোক আছে কিনা? মাদ্রাসা তো বহুত টাকা উঠছে আলহামদুলিল্লাহ। সুযোগ কিছু ঝামেলা হয়ে গেছে, একটানা না হলে সমস্যা হয়ে যাবে ভাই, তার কথা বলেন তো আমরা এই যে আল্লাহ এই দাম চুরিকে সবচেয়ে গতকাল একটা হাদিস যে চরবাসন বয়ান করছিল, হাদিসটা 3 ব্যক্তি হাসরের মাঠে, যারা সম্পদের হিসাব দিতে হবে, যারা কি করছে আপনি রোজার হিসাব দিছে, হাজিরা হজের হিসাব দিছে, কিন্তু যারা দানশীল তার হিসাব করে নাই। রাস্তা বলতেছেন আল্লাহ বোঝায় তার খোলার দরকার নাই। দানবীর তার টাকা মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এতিমের থেকে তার খাবার কাছে খবর নাই, তার হিসাব দরকার নাই, তার হিসাব করতে হবে না, জান্নাতি হবে। কে দানবীর? কে দানবীরের আমলনামা খোলা হবে না, সব নামাজের হিসাব দেওয়া হবে, যাকাতের বিভিন্ন হজের হিসাব দেওয়া হবে, রোজার হজ দেওয়া হবে, সম্পদের হিসাব দেওয়া হবে। যারা দানশীল, দান গরিব কষ্টের মিলে দান করে না তারা হলো আসগীয় হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলছে আল্লাহ দুস্থ হইতে কে রাজি আছে? দানশীল কে রাজি? না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন। তাবি চাই কোরআন শরীফ 30 পারা, কয় পারা? 30 পারা কোরআন। 30 পারা কোরআনের জন্য কে আছেন রমজান মাসে এটা দিয়ে দিবেন, আপনার আমলনামা হাসরের মাঝে তুলবেন না। কষ্টের মধ্যে যারা দেয়, কষ্টের মধ্যে দিনেরা কষ্ট করে তারা আল্লাহকে না, তার আমলনামা খোলা হবে না। সে কষ্টের মধ্যে দান করছে, টাকা পয়সা দিচ্ছে মাদ্রাসা, তার আর খোলা হবে না। আল্লাহ বাদ দিয়ে দিবে, সুবহানাল্লাহ। দান চিন্তা অনেক দামি দান চিন্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর গুণ, আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করো। 30 পারা কোরআন, 30 পারা কোরআনের জন্য 30,000 টাকা কে আছে? আস্তে আস্তে দিবেন, যেন তো আপনারা দিচ্ছেন, বহু টাকা দিচ্ছেন, আমি তো বলছি বহু টাকা আলহামদুলিল্লাহ। কে আছেন ভাই তাড়াতাড়ি বলেন। রমজান মাসে দিয়ে দিবেন আস্তে আস্তে করে 10,000 করে, এবং 3টা যুবক আসেনি 30,000 টাকা দেয় আমি জন্য কোরআনের জন্য। কোরআন কয় পারা? কোরআনের টাইম কয় পারা? 30 পারা। আমি 3টা লোক চাই 10,000 করে, 3টা লোক চাই 30,000 টাকা। কে আছেন? 10,000 করে। আপনি 3টা লোক চাই 10,000 করে ভাই। আল্লাহ কোরআনে 30 পারা কে আছেন তাড়াতাড়ি বলে দেন। 1 নম্বরে কে 10,000 টাকা দিবেন? আজ এখন নিয়ে আসেন না, আমরা লিখে যান বাবা, রমজানের আগে দিয়ে দিন। আর রমজানের আগে দিয়ে দেন, শাবান সামনে তো আসছে, রমজান আসতেছে বাবা। আল্লাহ এই জন্য বলেন 1 নম্বরে কে আছে? আল্লাহ বন্ধু
একজন নামটা লেখান, একজন লেখেন আল্লাহ আপনার বান্দারা দান করতেছে, আল্লাহ আপনার তাদের মধ্যে তৈরি করে দেন আল্লাহ। ও মালিক আপনার ঘরে আপনার কোরআনের ঘরে আপনার কোরআনের মাদ্রাসা দান করতেছে, মালিক আপনি তাদেরকে আল্লাহ দেখতেছেন। আল্লাহ মা বোনরা রেডি হন, তাড়াতাড়ি পাঠিয়ে দেন গো মা, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। যারা আছেন প্রতি বছর দেন। আমি আপনাদের মাফি থেকে খুব যত্ন সহকারে ওই আমি আপনার ভোলা চর বসন্ত থেকে আল্লাহ ও আলেকজান্ডার হইয়া কি যে কষ্ট করে আসছি, আল্লাহু আকবার। এই 2-3 দিন ধরে সফরে বাসা এখনো যাইতে পারি না, ডায়াবেটিস রোগী, অসুস্থ অ্যাক্সিডেন্ট রোগী, তারপরে কথা বলতেছি মা বলেন আমি মুসাফির অবস্থা আছি, আমি এখনো ঢাকা যাইনি, না যাইনি, আমি মুসাফির অবস্থা আছি। বলেন 10,000 বিরাট 3টা লোক, 1 নাম্বারকে 10,000 30 পারা করানোর জন্য আমি চাচ্ছি 3টা লোক, 3টা ব্যক্তি চাচ্ছি। 1 নাম্বার